হয়ে যাবে, রান্নাঘরে থাকবে। কাটা, হ্যাঁ কাটা। ভাত খেয়েছেন দুপুরে? রাঁধতে পারছেন না? তো ওটা নিয়ে ঘরের অবস্থা কি আছে দেখি। ঘরে দেখি ঘরে। আস্তে আস্তে। এই রান্না বাড়ি হয়নি তো মনে হচ্ছে কদিন। এই আর শুয়েছিলাম, এই এখন তাই উঠলাম উঠে। ওই ঘরে কারেন্ট আছে, ওই কারেন্ট জ্বালান লাইট। হুম জল দেয় তো ওই নড়তে ওই ছোট দাদা মেরেছি দেখছি আর ওই আপনি ওই দিদি বাড়ি থেকে দিদি আমাকে ফোন করেছিল আপনার তাম্বু দেওয়ার জন্য। এই জায়গাটা মনে হয় মানুষ যে কেউ বসবাস করে আমি সেটাই ভাবছি। ও আচ্ছা, ঠাকুর এখানে ছিল আগের দিন। ঠাকুর এই জায়গায় ছিল, জল মানে এত পরিমাণে জল পড়ছে। ওই যা সব ভিজে, মানে আমি ঝাঁটা এমনি ঝাঁটুই এই এই কোলটা নিয়ে সব জল পড়ে তো কেন হলো জল পড়ে ভিজে যায়, এই সব গুই চাইতে কিনি ঠাকুর এখন আপনার পাশে নিয়ে নিয়েছে। হ্যাঁ কি অবস্থা, তো মাথায় বেঁধে যাচ্ছে। তবে কি করবো, মাথায় বাঁধলে কি করবো? এখন ছেলেরা এখন খোঁজ নেয় না। ছেলেরা খোঁজ নেবে, ছেলেদেরও মানে ঘর দৌড় নেই। ওরা ওর বাবা আমার মতন ডাক্তার দেখাতে বাঁচলো না, কিডনি নষ্ট হয়ে যেত, মরে গেল। ওরাও কিছু করতে পারছে না, দিনাধুনি করে হইলো ওরা বাবার দেরি করলো। না আপনাকে কথা দিয়েছিলাম আমরা যে এরকম তাবু নিয়ে আসবো, ওই জন্য নিয়ে আসলাম। তারপরে দিদি বারবার ফোন করছে আপনার সমস্যা হচ্ছে, এখন তাবু দিয়ে যাচ্ছে, আপনি একটু ঠিকঠাক করে নেবেন ঘরটা। ওই ছেলে পেলে ডাক্তার হ্যাঁ হ্যাঁ শুনবেন আমার কথা, সব শুনে ছেলে জমিটা কি, জমিটা তো আপনার নেই না? জমিটা জমি আমার একটা বোনপুর জমি। তার আমি মানুষ করে এলাম করে চারি ভাই, ওরা তিনই ভাই। এখন বলো মার কাছে সব চলে গিয়েছে, আমার আর দেখছে না। এই মানে এই জায়গাটা সত্যি বলতে একটা মানে মানুষ তো না, পশু মতো থাকতে পারে না, এমন একটা বাজে অবস্থা ঘরে। খেজুর পাতা দিয়ে করা, রাতে ঘুমোতে হয় না ঠিকঠাক। না ওই জল হলে হয়তো এখানে সরে আসলাম, ওখানে সরে আসলাম, জল পড়ছে গোটো করলাম, এইরাম করি। মানে আগেকারের জামেলার মতন এখন মানুষ থাকে, তা কি করবো? আমার তো উপায় নেই। আগে যেরকম আমি আগের দিন গিয়েছিলাম, আপনারা দেখে আমার এত খারাপ লাগছিল আজকে, মানে খারাপ লাগে সব পরিস্থিতিগুলো। দুপুরে নিজে রান্না বন্ধ করতে না, পারছি না। রান্না করতে পারছি না, শরীর খুবই খারাপ। রান্না করে দেখলাম তো মানে কদিন রান্না হচ্ছে না। ঠিক আছে, রান্নাঘর দেখা বুঝাই যায় রান্না হলে। মানুষের কত সমস্যা, ঘরে থাকতে পারছে, রান্না করতে পারছে না, খেতে পারছে না, জীবন যাপন খুব দুর্বিষহ হয়ে গেছে। একটু বাজারে গিয়ে ডাক্তারখানায় গিয়ে ওষুধ আনতে তা পাচ্ছে না, সে পয়সাও নেই। ওর না ওই বাড়ির একটা পয়সা হয়তো 2-1 পয়সা দিতে পারছি, তা আমি বলছি যে ওই নিজেরা যে ওষুধ আনবো তাই খেতে পারছে। ওই বাড়ি আমার একটা বৌমা আছে, ওই বৌমার কাছে তাই হইলো পয়সা দিই, কালকেও দিই আমার পয়সা। এখন পয়সা বৃদ্ধ ভাতা নাকি? বৃদ্ধ ভাতা এ কদিন ঢুকেছি কি তা বলতে পারি না, বলছে কি ঝামেলা আছে, এ করো তা করো, তা আমি তো যেতে পারছি না। পয়সা কোথায় পাবো? পয়সা কনে এখন ইনকাম নেই, আর আমি যেয়ে মাঠে যেয়ে আমি বাড়ি আসতে পারছি, ইনকাম পাবো কি করে? পটার মতো চলতে গেলে হয়তো সপ্তাহে 300 টাকা হয়, তা আমি তো যেতে পারছি না। মানুষ হয়তো 2-1 দিন মানুষ নিচ্ছে, তার মানুষ দিচ্ছে। আসেন তাম্বুটা মিলি দিয়ে যাই, দেখি হয় কিনা মাপে। হবে না, আমার এই রান্না হচ্ছে জায়গায় লোককে, আমার এই থাকার মতন হলে আমার রান্না দরকার না। বুঝতে পারবেন দেখুন তো কত বড়। অনেক বড় ডবল আছে, আপনার পুরো ঘরটা ছেড়ে দেবো, হয়ে যাবে।
আমার রান্নাতে না সেভাবে নিয়ে আসা যায়, জল না পড়ে, কেন আপনি যাই হোক কষ্ট করছেন। বেঁধে আসছি কি দাদা? এই বেশি টানা দুটো ছেড়বে বলো, বেঁধে আসছি মনে হয়। ও পিছন দিকে যা। হয়ে যাবে পুরো, হয়ে যাবে আরামসে হয়ে যাবে পুরো। লেবারটার জল পাওয়ার সমস্যা থাকবে না। না, আমি ঘুইমে বেঁচে যাবার রাত্রি একটু ছুটি বাড়ি না জল হলে। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি হয়েছি।